হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও একটা আহ, অর্থনৈতিক টপিক নিয়ে আমরা আলোচনা করব, যাদের যে অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা, যেটা হলো অর্থনৈতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, যে অর্থ ব্যবস্থা সম্পর্কে যে বিষয়টা, সে অর্থনৈতিক ব্যবস্থা চার ধরনের হয়ে থাকে। এর মধ্যে আমরা জানি যেটা পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আরেকটা হচ্ছে আহ, স- সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আরেকটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, আরেকটা হলো ইসলামী অর্থ ব্যবস্থা। এই চার ধরনের অর্থ ব্যবস্থা বিরাজ করে। চার ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। তো মিশ্র অর্থ ব্যবস্থা বলতে কি বুঝো? যে অর্থ ব্যবস্থায় কি থাকবে? মিশ্রিত থাকবে নাকি? কি থাকবে? মিশ্রিত কি থাকবে? ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিষয়গুলো পরিত্যাগ করে গুণগুলোকে গ্রহণ করে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, সেটাকেই বলা হয়েছে মিশ্র অর্থ ব্যবস্থা। সাধারণত পি.এল. স্যামুয়েলসন মিশ্র অর্থ ব্যবস্থা সম্পর্কে গ্রহণযোগ্য একটি সংজ্ঞা প্রদান করেছেন। সেই সংজ্ঞাটা হচ্ছে যে মিশ্র অর্থ ব্যবস্থা বলতে এমন একটি অর্থ ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে উৎপাদন ও ভোগ কার্য কি হয়? সংগঠিত হয়ে থাকে। ভোগ কার্য সংগঠিত হয়ে থাকে, এরকম বাজার ব্যবস্থাটাকে বলা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। তারপর এখানে রাগনার নাক্সের সংজ্ঞা রয়েছেন। তাছাড়া আমরা জানি যে মিশ্র অর্থ ব্যবস্থার মধ্যে এমন আমাদের কয়েকটা দেশ বিরাজ করে। মিশ্র অর্থবতার দেশ পরীক্ষায় আসতে পারে যে মিশ্র অর্থ ব্যবস্থার কয়েকটি দেশ না এমসিকিউর ক্ষেত্রে দিতে পারে নিচে। যেমন আমাদের এই কয়েকটা আলোচনা করব। প্রথমত বাংলাদেশটা বলি, আমরা যে দেশে বসবাস করি আর কি। তাছাড়া আরও আছে তোমার ব্রিটেন, ঠিক আছে? ব্রিটেন, তারপর ভারত, তারপর হচ্ছে পাকিস্তান। এই দেশগুলোকে বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার দেশ। আমরা এই মিশ্র অর্থনীতি ব্যবস্থা সম্পর্কে আমরা সঠিকভাবে জানলাম। এখান থেকে প্রশ্ন হলে আমরা এমসিকিউ আসতে পারে, আবার যাদের আছে, আবার যারা এসএসসি এইচএসসি পড়ে তাদের জন্য আর কি। আর যারা অনার্স লেভেলে পড়ে তারা সুন্দর করে এভাবে আলোচনা করবেন বিস্তারিতভাবে। আরেকটা কথা বলি আমি এখানে, যে এই অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে, এক নাম্বার, এখানে সরকারি এবং বেসরকারি উদ্যোগ থাকবে, কিন্তু সরকারি মালিকানা থাকবে, বেসরকারি মালিকানা থাকবে। যেমন এখানে আমি বলতে পারি যে রাষ্ট্র, ঠিক আছে, যে রাষ্ট্র এখানে ভূমিকা পালন করবে। যেমন বাংলাদেশে যেমন রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে কিনা? অবশ্যই আছে। তাহলে রাষ্ট্রীয় সরকারি ক্ষমতা রয়েছে, তা বেসরকারি উদ্যোগ রয়েছে এখানে। তারপর ব্যক্তিগত মালিকানা রয়েছে, যেমন ব্যক্তি আমি, আমার জমি সম্পত্তি সেখানে থাকবে বাংলাদেশে আছে, আমি নিজস্ব অধিকার রয়েছে। মিশ্র মানে হচ্ছে এই বিষয়গুলো থাকবে মিশ্র অর্থনীতিতে। তারপর ব্যক্তিগত মালিকানা, তারপর রাষ্ট্রীয় মালিকানা, তারপর বেসরকারি উদ্যোগ, তারপর মুদ্রাস্ফীতি, ঠিক আছে, মুদ্রাস্ফীতি, তারপর এই বিষয়গুলো প্রত্যেকটাই বিরাজ করবে। তার মুনাফার উপস্থিতি থাকবে এখানে। আমরা বলতে গেলে মুনাফার উপস্থিতি কীরকম? আমি একজন ব্যক্তি উৎপাদন করব, আমি সর্বোচ্চ দাম ধার্য করতে পারি, আমি এখানে সর্বাধিক মুনাফা অর্জন করতে পারি। সে কারণে মুনাফার উপস্থিতি এখানে বিরাজ করে। আরেকটা কথা এখানে যেটা হলো যে আমাদের মুদ্রাস্ফীতি থাকবে কেন? কারণ এখানে মুনাফা যখন সর্বোচ্চ করবে, তেমনইভাবে এই মুনাফা সর্বোচ্চকরণের কারণেই ব্যক্তি কী কাজ করবে? তো দাম বেশি ধার্য করবে। দাম ধার্য করার কারণে যখন ক্রেতা যা ক্রয় করতে গেলে তো বেশি তাকে টাকা নিয়ে যেতে হচ্ছে, তাই না? তখন আমরা যখন একটা দ্রব্য অল্প পরিমাণে ক্রয় করি আর অনেক টাকা নিয়ে যাই, তখন এখানে মুদ্রাস্ফীতি দেখা দেয়, ঠিক আছে? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে, আমরা জানি যে মুদ্রাস্ফীতি একটা দেশ রয়েছে জিম্বাবুয়ে। তারা কী কাজ করে? মাথায় এক বস্তা করে টাকা নিয়ে যায়, এক বস্তা টাকা নিয়ে যায়, আর মাত্র বাজার নিয়ে আসে কত? বাজার নিয়ে আসে শুধু এক ব্যাগ। এই যে অর্থ ব্যবস্থার মধ্যে এই জিনিসটা সেখানে লক্ষ্য করা যায়। তাছাড়া ভোক্তার সার্বভৌমত্ব থাকবে, তার রাষ্ট্রের মধ্যে সে সমানভাবে ভোগ করতে পারবে। দাম ব্যবস্থা থাকবে। মিশ্র অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে প্রভাব বিস্তার করতে পারে, রাষ্ট্র করতে পারে। ব্যক্তিগত রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে দামটাকে। হুম তারপরে বন্টন ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কিন্তু বন্টন ব্যবস্থা থাকবে। মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের একটা ব্যক্তির স্বীকার করেছে ব্যক্তিগত বন্টন বিষয়টা সবচাইতে ভালোভাবে প্রভাব বিস্তার করা যায়। তারপর এখানে সামাজিক নিয়ন্ত্রণ কোনগুলো হতে পারে? সমাজের সার্বিক কল্যাণের দিক লক্ষ্য রেখে যে সরকার অনেক মিশ্র অর্থনীতিতে সমাজের
গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এগুলোকে কি করবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে। আবার কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র সেগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক আছে। তারপর এখানে অর্থনৈতিক পরিকল্পনাও সরকার করে থাকে। কারণ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে, যেমন আমরা বলতে পারি আজকে যে পদ্মা সেতু, অর্থাৎ সরকারের পরিকল্পনা করছে তো নাকি, পরিকল্পনা করে তো তার এটা করে তাহলে মিশ্র অর্থনীতিতে জাতীয় আয়ের লক্ষ্য, তিনি যে রাষ্ট্রের মধ্যে যে জাতীয় আয়টার লক্ষ্যটা, যে জাতীয় আয়ের লক্ষ্যে তিনি পরিকল্পনা মোতাবেক জাতীয় আয় সর্বোচ্চ কীভাবে করা যায় একটা রাষ্ট্রের, এই জিনিসগুলো সরকার ভূমিকা রাখে। তো আমরা মিশ্র অর্থনীতি এমন একটা অর্থনীতি ব্যবস্থা সেখানে সরকারি মালিকানা, ব্যক্তিগত মালিকানা, বেসরকারি উদ্যোগ, বিভিন্ন বিষয়গুলো, আর ব্যক্তি সব মুনাফা, তারপর মুদ্রাস্ফীতি, তারপর ভোক্তার সার্বভৌমত্ব থাকবে, দাম ব্যবস্থা থাকবে, বন্টন ব্যবস্থা থাকবে, এই বিষয়গুলো মিশ্র অর্থনীতি আমরা বৈশিষ্ট্য বলতে পারি। ঠিক আছে। তাহলে আমরা মিশ্র অর্থনীতি বলতে আমরা সেই জিনিসটা বুঝবো যে এই যে প্রথমে আছে আমাদের পুঁজিবাদী, তারপর আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আর পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আর একটা হলো সমাজতান্ত্রিকটা আলোচনা করি কিন্তু তবু সংজ্ঞাটা জানাই রাখি। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়? সমাজতান্ত্রিক মানে এখানে রাষ্ট্রীয় মালিকানা থাকবে, রাষ্ট্রের ক্ষমতা থাকবে। এই বাড়িটা কার? রাষ্ট্রের। যে অর্থ ব্যবস্থায় রাষ্ট্রীয় ভূমিকা বিরাজ করে, রাষ্ট্রই তার ক্ষমতা প্রদান করে, তখন তাকে সরকারি অর্থ ব্যবস্থা তাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলা হয়েছে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য অনেক ওখানেও আছে, কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি, তা এখানে সরকার এই বাড়িটা আমার, জমি সম্পত্তি যা সরকারের। একটা যদি আমি দোকান দিতে যাই, সরকারের কাছে আমার পারমিশন নেওয়া লাগবে। ঠিক আছে। আমি নিজে কিছু দিতে পারবো না, আমার দায়িত্ব রাষ্ট্রের। আমার দায়িত্ব কার? রাষ্ট্রের। এইটা হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ওইটা তো সুবিধা অসুবিধা দুইটাই বিরাজ করবে, মানুষ সর্বোচ্চ কিছু করতে পারবে না। আর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে সেখানে কি থাকবে? এখানে ব্যক্তিগত মালিকানা থাকবে, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা থাকবে, অনেকগুলো বিষয় থাকবে এখানে। ঠিক আছে। ইসলামী অর্থ ব্যবস্থা কোনটা? ইসলামী অর্থ ব্যবস্থা বলতে আমরা যে অর্থ ব্যবস্থা ইসলামের শরীয়ত বিধি বিধান মোতাবেক পরিচালিত, সেটাকে আমরা ইসলামী, যেমন সৌদি আরব। ঠিক আছে। তো এই ইসলামী ব্যবস্থা, সেখানে ইসলামী ব্যবস্থা কীরকম বিধিবিধান? কুরআন ও হাদিস সুন্নাহর আলোকে যে অর্থ ব্যবস্থা পরিচালিত, সেটাকেই হচ্ছে বলা হয়েছে মিশ্র ইসলামী অর্থ ব্যবস্থা। ঠিক আছে। এগুলো আমরা ধারাবাহিকতা অবলম্বন করবো, আরও ভালো করে আমরা পড়বো। আমরা চিত্র দিয়ে আমরা ভালো কিছু বোঝার চেষ্টা করবো। নেক্সট যে ভিডিওগুলো পাবেন আপনারা চিত্র সহ পাবেন। ওকে, আল্লাহ হাফেজ। প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।